চাই আমাকে কিছু ওয়াজ করেন, কিছু নসিহত করেন, কিছু আদেশ দেন, কিছু উপদেশ দেন, কিছু নির্দেশ দেন। আল্লাহ নবী তার এই একগ্রতা দেখে, আবেগ দেখে বলছে, তুমি সত্যি যদি জান্নাত জেনে চাও, জেনে রাখো তুমি এক আল্লাহর ইবাদত করবে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কখনো কারো শরীক করবে না। 2, প্রতিদিন কমপক্ষে 5 ওয়াক্ত যত ওয়াক্তের সালাত তত নামাজ আদায় করবে। 3, রমজান মাস যদি ভাগ্যে একবার চলে আসে তাহলে তুমি সিয়াম পালন করবে, মানে রোজা পালন করবে। 4, যদি সামর্থ্য আল্লাহ দেয় তাহলে একবার বাইতুল্লাহ গিয়ে আল্লাহর ঘরে হজ করে আসবে। 5, যদি সামর্থ্য থাকে যাকাত দিবে। 6, মুসনাদ আহমদের রেওয়াত আছে আরেকটা অংশ, হালাল গ্রহণ করবে, হারামকে বর্জন করে দিবে। চাচা বলেন তো কয়টা কথা বলেছে? কয়টা? 6টা কথা বলেছে। আল্লাহ নবী কথা বলার সঙ্গে সঙ্গে ওই সাহাবী বলছে, আল্লাহর নবী ওয়াল্লাহি, আল্লাহর কসম আল্লাহ রাসূল, আপনি যা বললেন এর একটু বেশিও করব না, কমও করব না, এই বলে হাঁটা শুরু করেছে। নবীর বক্তব্য শেষ, সাহাবীদের ওয়াজ শোনাও শেষ, আলোচনা শেষ করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। আল্লাহ নবী তার কথাতে এত খুশি, বাকি সাহাবীদেরকে ডেকে বলছে, জান্নাতি কোনো ব্যক্তি দেখতে চাও? জান্নাতি? বাকি সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, কে জান্নাতি যাবে? আরে জান্নাতি সাহাবী তো দেখতে চাই, কে যাবে? আল্লাহ নবীর সঙ্গে সে বলছে, ওই যে চলে গেল, রাখো, হেঁটে হেঁটে চলেছে, ওই ব্যক্তিকে দেখে নাও, ও যে কথা বলেছে আল্লাহ নবী যা বলেছেন বেশিও করবো না, কমও করবো না, এই কথার প্রতি যদি আমল করতে পারে এই ব্যক্তি জান্নাত যাবে, জান্নাতি ব্যক্তি দেখে নাও। ওয়াজ শেষ। 1400 বছর আগে গোটা বিশ্ব জগতের সর্বশ্রেষ্ঠ বক্তা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ওয়াজ শেষ, এখানে দাই এন্ড, শেষ হয়ে গেল। সাহাবী চলে গেলেন মাত্র 6টা আমল নিয়ে। ওই 6টা আমল করে আল্লাহ নবী বলছে জান্নাত সে অবধারিত পাবে। বা আজকে ওই হাদিসের প্রতি আমল করলে জান্নাত যাবেন কি যাবেন না? যাবেন না ভাইজান? সেই আল্লাহর এখনকার আল্লাহর মধ্যে পার্থক্য আছে নাকি? আল্লাহ নবীর সেই আদেশ উপদেশ নির্দেশ আর এখনকার আদেশ উপদেশ নির্দেশের মধ্যে পার্থক্য হয়ে যাবে না। এখানে আল্লাহ নবী 6টা মেসেজ দিয়েছে। এই 6টা মেসেজ কেউ যদি পালন করে একনিষ্ঠ চিত্তে, একদমই ইখলাস সহকারে, নিয়াত যদি বিশুদ্ধ থাকে, যদি আমলে শিরক না করে, এই ব্যক্তি জান্নাত যাবে। এখানে ওয়াজ শেষ হয়ে যাচ্ছে। আপনাকে বলার উদ্দেশ্য এইটা যে অধিক আমল করতে হবে, অধিক আলোচনা শুনতে হবে, বেশি বেশি শুনতে হবে, এমনটা নয়। যতটা হক শুনবেন ততটুকুর পরে আমল করতে হবে। আমাদের সমাজে স্ট্যাটাস হয়ে গেছে, আমাদের সমাজে বর্তমান প্রেক্ষাপটে ট্র্যাডিশন হয়ে গেছে যে ওয়াজ মাহফিল এগুলো করতে হবে, মানে 5 বছর ধরে ধারাবাহিক পর্যায়ে চলে আসছে। ওই গ্রামে মসজিদে হয়েছে, আমাদের করতে হবে, একটা সিন্ডিকেট তৈরি করা হয়ে গেছে। আগে যেমন বিভিন্ন যাত্রা বিচিত্রা পালা হতো, এখন ওটাকে কনভার্ট করে এখন ওয়াজ মাহফিল একটা রঙ্গমঞ্চ তৈরি করে ছেড়ে দিয়েছি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কথাগুলো বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এটা ইসলামী ধর্মসভা, এখানে আপনার কোনো নেতৃত্ব এখানে চলবে না। এখানে আদব আখলাক প্রত্যেকটা মেনে চলতে হবে, চাই কমিটি হোক আর চাই বক্তা হোক আর চাই শ্রোতা হোক। 19-20 করা যাবে না। এখন ইসলাম আপনার সেই অধিকার দেয়নি। আল্লাহ বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 208, উদখুলুস সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো একদম পরিপূর্ণভাবে। কিভাবে বলেন তো? পরিপূর্ণ মানে বোঝেন, মানে এক পা ভেতরে এক পা বাইরে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে ইসলামে যখন প্রবেশ করবে সম্পূর্ণ প্রবেশ করো। মাথা রাখবে ভেতরে দরজার আর পা বাইরে রাখবে, এমনটা যেন না হয়। মানে ইসলামে প্রবেশ করতে হলে সম্পূর্ণ পরিপূর্ণভাবে আপনাকে প্রবেশ করতে হবে। একটু মানবেন একটু মানবেন না, এটা ইসলাম মানা নয়। মুসলমান আমরা নিজেদেরকে বলি মুসলিম। মুসলিমের বাংলা মানে জানেন? এটা তো আরবি শব্দ। চাচা বয়স 60 হয়ে গেছে, মুসলিম এটা কোন ভাষা? আল্লাহ কোরআনে বারবার বলছে বিআন্না মুসলিমুন, তোমরা বলো, তোমরা সাক্ষী থাকো আমি মুসলিম। সূরা ইমরান আয়াত 64 আল্লাহ বলছে বলো, তোমরা সাক্ষ্য দাও, শাহাদা দাও, বিআন্না মুসলিমুন, আমি তো কেবলমাত্র মুসলিম। মুসলিম তো আরবি শব্দ, বাংলা করলে কি হয় বলেন? জি, মুসলিমের বাংলা মানে কি? আপনারা বলছেন কেন? আলেম মানুষ, আপনারা তো এগুলোর ভান্ডার, আপনারা তো জানবেন। শ্রোতা থেকে বলছি, আমরা নিজেকে মুসলিম দাবি করছি না ভাইজান, এটা তো আরবি শব্দ। বাংলা মানে কি? দেখেন আমাদের অবস্থা, আমরা তো বাঙালি, মানে আরবি কোনো শব্দ যদি দেখি বা কোনো লেখনী যদি দেখি, রাস্তাতে যদি পড়ে আছে একটা, দেখা যায় 1 পৃষ্ঠা ধরে সাদা কাগজে আরবি লেখা। বাঙালি আমরা আরবিকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালোবাসবেন। আরবি ভাষা আমাদের হৃদয়ের ভাষা, ভালোবাসার ভাষা। কিন্তু বাঙালি এতটাই আমরা অজ্ঞ
কেউ যদি আরবিতে 2-4 পৃষ্ঠা গাল লিখে দেয়, গালিগালাজ খিস্তি আরবি ভাষাতে যদি লিখে দেয়, ও রাস্তাতে পড়ে ফেলে, সংসারে তুলে কোরআন মাজিদ মনে করে চুমু খেয়ে পকেটে পুরে ফেলে। আছে না ভাইজান? 2-4 পৃষ্ঠা গালিগালাজ দিয়ে দেন, ও মনে করবে এটা কি নাকি কোরআনের আয়াত, মানে আরবিতে পেয়েছে, ও একদিন সঙ্গে চুমু খেয়ে পকেটে পুরে ফেলবে। মুসলিম বাংলা মানে হচ্ছে আত্মসমর্পণকারী, সার্ভেন্ট অফ আল্লাহ, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দেওয়া। মুসলিম ওই ব্যক্তিকে বলে যে তার সমস্ত ইচ্ছা, আপনার সমস্ত ইচ্ছা 1% না 100 সমস্ত ইচ্ছাকে আল্লাহর কাছে যদি সমর্পণ করে দেন, তাহলে আপনাকে আরবি ভাষাতে বলা হবে মুসলিম। এখন তার মানে মুসলিম যদি নিজেকে দাবি করেন, জেনে রাখবেন আপনি আপনার নিজের ইচ্ছা মতো একটা পায়ে ধাপ ফেলতে পারবেন না। যদি একটা পায়ে ধাপ ফেলতে হয়, সেটা আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলেছে ওইভাবে ধাপ ফেলতে হবে। দেখবেন চাচা বাথরুম ঘরে ঢোকেন প্রস্রাব পায়খানা করতে, ঢোকেন না? না এটা বলতে আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, বাথরুমে প্রস্রাব পায়খানা করতে ঢুকি তো আমরা। আচ্ছা একজন মুসলমান প্রস্রাব পায়খানা যদি চাপায়, মন চাইলে আর বাথরুমে ঢুকে যেতে পারে? একজন হিন্দু পণ্ডিতের যদি প্রস্রাব পায়খানা চাপায়, ও যে কোনোভাবে ডিগবাজি মেরে হোক আর দৌড়তে দৌড়তে গিয়ে হোক, ও বাথরুমে গিয়ে ঢুকে প্রস্রাব বাথরুম করে চলে আসবে। কিন্তু মুসলিম যখন নিজেকে দাবি করবেন, বাথরুমে যেতে হলেও নিজের ইচ্ছে মতো পায়ে ধাপটা ফেলা যায় না। যেন বাথরুম ঘরে ঢোকেন, মুসলিম হলে কোন পা আগে ঢুকবে? কোন পা? বাম পা। ডান পা ঢুকে দেখান তো, ঢোকানোর পরে নিজেকে মুসলিম দাবি করে দেখান। যদি বলেন না আমি ডান পা ঢোকাবো, মানে আপনি আল্লাহ নবীকে কাজকলা দেখাচ্ছেন, আর নবীকে কাজকলা দেখে নবীর আদর্শকে পদদলিত করে নবীকে চ্যালেঞ্জ করে আপনি মনে করছেন পৃথিবীতে সফলতা অর্জন করবেন? কোশ্চিন কালেও নয়। দেখেন মুসলমানের পা নিজের ইচ্ছে মতো চলে না। বাথরুমে ঢুকতে হলে বাম পা আগে ঢোকাতে হবে, আবার উল্টে যাবে। যেন বাথরুম ঘর থেকে বের হচ্ছেন, কোন পাকে বের হবে? ডান পা। এবার মসজিদের দিকে চলে আসেন, মসজিদে যখন প্রবেশ করবেন, ঢুকবেন, কোন পাকে ঢুকবে? ডান পা। দেখেন উল্টে গেছে না? একদম উল্টে গেছে। বাথরুমে ঢোকার সময় বাঁ পা আগে ঢুকছে আর বের হচ্ছে ডান পা, কিন্তু যখন মসজিদে ঢুকছেন আগে ডান পা ঢুকছে, তারপরে বাঁ পা। মানে মুসলমানের পা নিজের ইচ্ছে মতো ব্যক্তি স্বাধীনতায় চলতে পারে না। কেন? আল্লাহ আগে বলে দিয়েছে তোমরা ইসলামে প্রবেশ করো, উদখুলু সিলমি কাফা, একদম পরিপূর্ণভাবে আল্লাহ যেভাবে বলেছে, রসুল যেভাবে বলেছে হুবহু ওইভাবে পালন করতে হবে, তবে আপনি মুসলিম। সূরা হাশর সূরা 59 আয়াত নম্বর 7, সূরা ইবনে মাজাহ কিতাবুস সুন্নাহ হাদিস নম্বর 1। আল্লাহ নবী এবং আল্লাহ একই মেসেজ দিচ্ছে। আল্লাহ বলছেন মা আতাকুম রাসূলু ফাখুযুহু, আমার নবী তোমাকে যা দিচ্ছে একদম চোখ বন্ধ করে নবী যা দিয়েছে তাই গ্রহণ করে নাও, আর নবী যা দেয় নাই তাকে বর্জন করে দাও। যত ভালো হোক না কেন, যত ভালো হোক না কেন, নবী যেটা দেয় নাই সেটাকে বর্জন করে দাও। আচ্ছা আমাদের সমাজের চিত্র একটু দেখাই, আপনি রাগ করতে পারেন, এই এত কথা কেন রে ভাই, কি সমস্যা? টাকা তুলছেন, ওইদিকে চলে যান না, পেছনে যান। আমাদের সমাজে এই হাদিস টাকার কোণের আয়াতকে যদি সামনে রাখি, ভাই মনে হয় যে আল্লাহ নবী যেভাবে আমাদেরকে আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, সেইভাবে আমরা চলি। কোন দিকে চলেন? আচ্ছা এলাকাতে বিয়ে শাদী হয়, বিয়ে শাদী হয়, সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নাম্বার ৫৬৩। আল্লাহ নবী বলছে নিকাহু মিনাস সুন্নাতি, বিবাহ হচ্ছে আমার সুন্নাত, ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, আর যার সামর্থ্য আছে তারপরে বিবাহ করছে না, এই ব্যক্তি আমাদের দলভুক্ত না। তার মানে বোঝা গেল বিয়ে করা এটা একটা ইবাদত, কি ইবাদত নয়? আচ্ছা আপনি যখন হজ করতে কোনো মানুষ যায়, তার একটা ভাব একটা আলাদা থাকে, হজ করতে যাচ্ছে কেন? একটা ইবাদত। যখন নামাজ পড়তে যায় মানুষ মনে করছে এটা একটা ইবাদত, যাকাত দিতে যাচ্ছে মানুষ মনে করছে এটা ইবাদত, একটা ভাব আলাদা। কুরবানি করার সময় কুরবানি করছে একটা ইবাদত মনে করে, কিন্তু আপনি যখন বিবাহ অনুষ্ঠানগুলো করছেন বা করাচ্ছেন, সেই সময় বিয়েকে আপনি ইবাদত মনে করেন? আচ্ছা কারা কারা বিয়ে করেছেন একটু হাত তোলেন তো। হ্যাঁ এই কয়জন? আচ্ছা বিয়ে হাত নামিয়ে ফেলেন। বিয়ে যে একটা ইবাদত, বিয়ে যে একটা ইবাদত, নামাজ পড়া যেমন ইবাদত, অনুরূপ ইবাদত বিয়ে করা। এই বিয়েটাকে কখনো ইবাদত মনে করেছেন আপনি? কখনো ভেবেছেন যে বিয়েটা হচ্ছে ইবাদত? আর বিয়ে যদি ইবাদত হয়, আপনি যে আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন,
অর্থাৎ ছেলের বিয়ে দিচ্ছেন, অর্থাৎ নিজে বিয়ে করছেন, এই বিয়ে সম্পূর্ণ বিয়েটা এটাকে ইবাদত মনে করে করছেন এবং যা যা করছেন তাকে ইসলামের সঙ্গে সবিরোধিতা হচ্ছে কি হচ্ছে না একবার আপনি দৃষ্টি দিয়ে দেখবেন। আচ্ছা, বিয়ের আগে আপনাদের এলাকায় হলুদ মাখা প্রথা আছে? হ্যাঁ, আছে না? আচ্ছা, কারা কারা বিয়েতে হলুদ মেখেছেন একটু হাত তুলি দেখি তো। আহা, আচ্ছা, কে হলুদ মাখিয়েছে ভাই? ভাবি? আচ্ছা, মাসিমা আর পিসি। আচ্ছা, ভাবি মাখায় না? হ্যাঁ, ভাবি তো মাখায় নাকি? আচ্ছা, বিয়ের একদিন আগে গোসল করে দেয় না, বা বিয়ের সকালবেলাতে একদম এ প্রথা আছে? সকালবেলা বিয়ে করতে যার আগে গোসল করে দিচ্ছে, আছে? সূরা আবু দাউদ 564 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহর নবী আলাইহিস সালাম বলছেন, কোন সন্তান ছেলের বয়স যদি 7 বছর হয়ে যায় তাকে নামাজের আদেশ করো। বয়স যদি 10 হয়ে যায় তাদের বিছানাকে আলাদা করে দাও। কি আলাদা করে দাও? বিছানা আলাদা করে দাও। উবাইদুর রহমান মুরক্কুর রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় তাওফাতুল আওয়াজের মধ্যে বলছে, আল্লাহর নবী কেন বললেন যে এক বিছানাতে যদি ছেলের বয়স 10 হয়ে যায় বা মেয়ের বয়স 10 হয়ে যায়, এক বিছানায় ঘুমানো জায়েজ নয়, হারাম। আল্লাহ নবী এত কঠিন কথা কেন বললেন? কেন জানেন? একজন ছেলের বয়স যখন 10 বছর হয়ে গেছে, তার ম্যাচুরিটি হয়ে গেছে, সে প্রাপ্তবয়স্ক, তার গোপ উঠতে শুরু করেছে, কণ্ঠস্বর পুরুষ পুরুষ ভাব চলে এসেছে, তার রাত্রে রাতে স্বপ্নদোষ হচ্ছে, মানে শরীরে স্পাম তৈরি হচ্ছে, সেক্সুয়াল হরমোন এলো তৈরি হচ্ছে, শরীরে টেস্টোস্টেরন হরমোন তৈরি হচ্ছে, যার কারণে ফিলিং জাগতে পারে। দুই ভাইও যদি এক বিছানার মধ্যে বিছানা শেয়ার করে শুয়ে থাকে, রাত্রিবেলাতে শয়তান এসে তাদের মধ্যে অসসা দিয়ে কোনো খারাপ হারাম কাজ করে দিতে পারে। অর্থাৎ দুই ভাই বোন যদি এক বিছানায় শুয়ে থাকে, তারপরেও শয়তান অসসা দিয়ে তাদেরকে পথভ্রষ্ট করে দিয়ে হারাম কাজে লিপ্ত করে দিতে পারে। আল্লাহ নবী এই জন্য বললেন যে এক বিছানার নিচে শুতে পাবে না, এক বিছানার নিচে ঘুমানো যাবে না। আর ঘুমাতেই যদি হয়, যদি সম্ভব না হয় দুটো বিছানা আলাদা করার, তাহলে দুটো চাদরকে আলাদা করে দাও, মানে এক চাদর নিচে একজন ঘুমাবে। এটা কি? এটা আল্লাহ নবীর দিয়ে যাওয়া ইসলাম। এক চাদরের নিচে দুই ভাই ঘুমাতে পারবে না, দুই বোন ঘুমাতে পারবে না। কেন? কারণ একে অপরের অঙ্গ প্রত্যঙ্গ গোপন সিক্রেট পাসগুলো দেখে নিতে পারে, শয়তান এসে অসসা দিতে পারে, যার বাস্তব দৃষ্টান্ত এখন দেখতে পাচ্ছেন। কয়দিন আগে আমাদের ভারতবর্ষে মাত্র 2 বছর আগেই সমকামিতা, LGBTQ তথা লেসবিয়ান, গে, সমকামিতা বা এই নামগুলো শুনেছেন? হ্যাঁ, এগুলো তো শুনবেন না, আপনার তো ফেসবুকে রিলস দেখার লোক আর টিকটক ভিডিও দেখতে পান ভালো। আচ্ছা, স্যান্ডি শাহ আগে চেনেন? হ্যাঁ, কি রে ভাই কথা বলছেন না, লজ্জা পাচ্ছেন নাকি? স্যান্ডি শাহকে চেনেন না? চেনে, হাত তুলবে না। স্যান্ডি শাহ ছিল একজন ছেলে, এখন হরমোন থেরাপি নিয়ে আস্তে আস্তে হয়ে যাচ্ছে মেয়ে। কিছুদিন আগে আন্দোলন চললো না? যদিও দেখতে আমি ছেলের মতো, কিন্তু আমি ছেলের মতো দেখতে হলেও আমি নিজেকে মেয়ে মনে করি। এবং ছেলে ছেলের সঙ্গে বিয়ে করছে, মেয়ে মেয়ের সঙ্গে বিয়ে করছে। ভাই, ঘটনা সচরাচর দেখতে পাচ্ছেন না? ছেলে ছেলেকে বিয়ে করে নিয়ে চলে আসছে, মেয়ে মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসছে। আল্লাহ নবী এই আশঙ্কা করেছেন যে এটা অবসম্বী হওয়ার কথা, যেটা লূত আলাইহিস সালামের কওমের মধ্যে দেখা দিয়েছিল। ছেলে ছেলের সঙ্গে নোংরামি, যৌন ক্রিয়া, এই কাজগুলো করতো। আল্লাহ নবী তার জন্য বলছে এক বিছানার নিচে ঘুমাতে পারবে না। কেন? দুই ভাই বোনের সঙ্গে হাতের সঙ্গে হাত লেগে যেতে পারে, শরীরের সঙ্গে শরীরে ঘর্ষণ লাগতে পারে। এখন আমার প্রশ্ন এটা, যদি দুই আপন ভাই, ছেলে মানুষ, দুই ভাই এক বিছানায় ঘুমাতে না পারে, গায়ের সঙ্গে গা গোপন অংশে যদি ঘষতে না পারে, তাহলে আপনি বিয়ে করতে যাওয়ার আগে পাড়ার মানুষ আপনার মেয়েটি যার 22-24 বছর বয়স, তাকে কিভাবে ঊর্ধ্ব অলঙ্গ অবস্থাতে তাকে হলুদ শরীরে ডলে ডলে ঘষে ঘষে লাগায়, এটা কিভাবে জায়েজ হতে পারে? হিসাবে তো ধরে না। আচ্ছা, আপনার মেয়েকে পাড়ার মানুষ এসে হলুদ লাগাচ্ছে, আপনি তো বাপ, আপনি লাগান না কেন? আপনার মেয়ের গায়ে শরীরে কেন লাগান না? বাপ বলছেন না না এটা আমার মেয়ের, এভাবে আমি এভাবে তার গোপন জায়গাতে হাত দেবো। আরে আপনার জন্য যে জায়েজ না হয়, পাড়ার মানুষের জন্য জায়েজ হয় কিভাবে? এটা আপনি ইসলামী প্রথা বানিয়ে নিলেন। হলুদ ইসলামী প্রথা নয়, ও ইসলামিক কৃষ্টি কালচার। সহিহ বুখারী 5068 নম্বর হাদিস।
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস বর্ণনা করছেন, আল্লাহর নবী তিনি বলছেন, কোন বেপর্দা নারীর সামনেও একটা পর্দানাসীন নারী যেন তার সৌন্দর্য প্রকাশ না করে। কথা বুঝতে পারলেন না? মানে আপনার বোন বা আপনার স্ত্রী পর্দা করে, হিজাব মেনটেন করে, বোরখা পরে, কিন্তু আপনার বোন বা স্ত্রী নিজেই বেপর্দা নারী, যে বেনামাজি, পর্দা করে না, মডার্ন পোশাক পরে ঘুরে বেড়ায়, আপনার স্ত্রী যদি পর্দানাসীন হয়, ওই মেয়ে মানুষের সামনেও সে পর্দা খুলতে পারবে না, নিষিদ্ধ। আল্লাহ নবী বলছেন এই জন্যই, কারণ ওই মেয়েটি এই পর্দাসীন নারীর সৌন্দর্য দেখে তার স্বামীর কাছে গিয়ে গল্প করবে, জানো হুজুরের বউকে দেখলাম, কি সুন্দর দেখতে গো, সবসময় বোরকা পরে থাকে, ভিতরে কত সুন্দর ফকফকে সাদা, ঠোঁটগুলো কি সুন্দর লাল, মনে হচ্ছে আমি একটা কিস করে দিই। বা এরকম বদমাশ মেয়ে আছে না নাই? বলেন। আলোচনা কঠিন মনে হচ্ছে আপনার জন্য? কঠিন হলে কিছু করার নেই। আল্লাহ নবী 1400 বছর আগে এই কথাগুলো আরবিতে বলে গেছিলেন। আপনি বাঙালি, আরবি বুঝেন না, তাই আপনাকে বাংলাতে খোলা করে, একদম খোলা করে আপনাকে বোঝানোর চেষ্টা করছি যেন আপনি বুঝতে পারেন। এই কথাগুলো বললে আমার বাপের 5 বিঘা সম্পত্তি কমে 10 বিঘা হয়ে যাবে না, বাড়বেও না, কমবেও না। আপনাকে কথা বললাম, এটা আল্লাহর নবী আলাইহিস সালাম এইভাবে বলে গেছে আপনাকে বোঝানোর জন্য যে ইসলাম এটা। আপনি যদি মানতে না চান, আমাকে গালি দিয়ে, আমার উপরে রাগ করে, আমার উপরে গুসা করে আমার কোনো লাভও নেই, ক্ষতিও নেই। আর আমার উপরে রাগ করা মানে এটা চরম অন্যায়, কারণ কথাগুলো আমার না, কথাগুলো নবী, আর কথাগুলো আল্লাহ বলেছে, আমি তো মাধ্যম। সূরা গাশিয়া নম্বর 88 আয়াত নম্বর 20-21 আল্লাহ বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, যে তোমাদের কাজ ইসলামটাকে প্রচার করা। আমাদেরকে আল্লাহ দারোগা রূপে পাঠায়নি, আপনার কাছে শুধু ইসলাম কথা বলবো, মানতে চাইলে মানবেন, নচেত মানবেন না। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালাইউমিন, আল্লাহ বলে সত্য এসেছে আল্লাহর পক্ষ থেকে, যার ইচ্ছা গ্রহণ করবে, যে গ্রহণ করবে সে সফল হয়ে যাবে, আর যে প্রত্যাখ্যান করবে, উল্টো পথে চলবে, সত্য জানার পরে, ইসলাম জানার পরেও কিয়ামতের মাঠে তারা অবশ্যই পাকড়াও হবে। সেই দিন আমি আপনার পাশেও যাব না, আপনার পিতামাতা যাবে না, মসজিদের ইমাম সাহেবও যাবে না, মাদ্রাসার খতিব সাহেব তিনিও যাবে না। আপনি জেনে রাখেন, এই কথাগুলো আপনাকে যেগুলো বলছি, গ্রহণ করলে কল্যাণ আপনার, যদি গ্রহণ না করেন আমার লাভও নেই, আমার ক্ষতিও নেই। আমার লাভ ক্ষতি আছে? কথা বলেন। লাভ ক্ষতি আছে? আমার লাভও নেই, ক্ষতিও নেই। তার জন্য আপনাকে বলছি, বিয়ে এটা হচ্ছে ইবাদত। আজ গোটা বিশ্ব জগতের সবচেয়ে বৈবাহিক জীবনে সবচেয়ে বেশি ডিভোর্স হয়ে যাচ্ছে, তালাক হয়ে যাচ্ছে, সংসারে অশান্তি হচ্ছে, একটাই কারণ, বিয়ের পূর্বে আল্লাহকে নারাজ করেছেন। বিয়ের পূর্বেই আল্লাহকে নারাজ করে বিবাহ শাদী আপনার মেয়ের দিয়েছেন। আল্লাহকে বিয়ের আগে যদি নারাজ করে দেন, আপনার মেয়ের বিয়েতে আল্লাহর রহমত কিভাবে আসবে? কিভাবে আসবে বলেন? সমাজে বিয়েতে সবচেয়ে নোংরামি বেশি হয়। আচ্ছা, এলাকাতে বিয়ে যখন হয় 2 দিন 3 দিন আগে দিয়ে ডিজে গান বাজে, চাচা বাজে, বাজে, তাই না? আচ্ছা, বিয়ে যদি ইবাদত হয়, তো এই বিয়ের মধ্যে আপনি ডিজে গান কিভাবে বাজাচ্ছেন বলেন তো? কোন গ্রামে? আপনার মাশাআল্লাহ, আমরা তো এমনই চাচ্ছি। 10 কেন, আর 1000 টাকা বাড়িয়ে দেবেন, এটা ইসলাম। এটা ইসলাম। আল্লাহকে নারাজ করে মেয়েটিকে পরের বাড়িতে পাঠাচ্ছেন, বাপ মার জেনে রাখা উচিত হবে। মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছেন, আপনি খালাস মনে করছেন না। মেয়েটাকে বিয়ে দেওয়ার পরে মেয়েটা যে আপনার মেয়ে, আপনার কন্যা, যে কত রিস্কে সংসার করছে, এটা আপনাকে তার সাইকোলজি বুঝতে হবে। কারণ যে বাড়িতে সে গিয়েছে, সে বাড়ির, সেই এলাকার গ্রামবাসীর কাউকে চেনে না। যে ব্যক্তির সঙ্গে রাত্রে শয়ন করবে, সেই ব্যক্তিকে সে কখনো কোনোদিন দেখেনি। যাকে মা বলে ডাকতে হবে, জিন্দেগিতে তাকে কখনো দেখেনি। সমস্ত পরিবারকে হাসি খুশি রেখে আপনার মেয়েকে সেই পরিবারে থাকতে হবে। নিজের সমস্ত পরিবারকে ভুলে গিয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, গ্রাম সব ভুলে গিয়ে অন্যের বাড়িতে গিয়ে তাকে আপন করে নিতে হবে। এটা চারটেখানে ব্যাপার নয়, এটা পুরুষ জাতি। মেয়েদের এই ব্যালেন্স, মেয়েদের এই আচরণ ধারণ করার ক্ষমতা নেই। সম্ভব? কথা বলেন। আপনাকে যদি বলা হয় শ্বশুর বাড়িতে গিয়ে এখন আপনাকে তার বাপকে বাপ বলতে হবে, মাকে মা বলতে হবে, রাত দিন কাজ করতে হবে, একটু যদি 19-20 হয়ে যায়, দেখছে আপনার যে মানে শাশুড়ির সঙ্গে একটু দু কথা হয়ে গেছে, আপনার সাথে ঝামেলা করে দিবে। পাড়ার মানুষের সঙ্গে একটু দুর্ব্যবহার করে দিলে বলবে, আরে অমুকের বউ তো খুব খারাপ, বা এরকম আছে না? কথা বলেন।
মেয়েটে কত ব্যালেন্স করে চলতে হয়। এই জন্য আল্লাহর রহমত ব্যতীত, আল্লাহ সাথে রহমত ব্যতীত একটা পরিবার কখনো সুখে শান্তি থাকতে পারে না। আর বিয়ের পূর্বে যদি আল্লাহকে নারাজ করে দেন, আল্লাহর রহমত আপনার বিয়ে আপনার পরিবারের ওপরে কখনো আসতে পারে না, জেনে রাখবেন। ভারতের রিপোর্ট বলছে বিয়ে করার পরে শতকরা 2.5%, 5.7% মেয়েদের ডিভোর্স হয়ে যাচ্ছে। মানে 100টা যদি এলাকাতে বিয়ে হয়, কমপক্ষে 57খানা সরকারিভাবে কি হচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। চারটেখানি বাবার মনে করছেন কেন হচ্ছে? কারণ কি? ডিভোর্স নিচ্ছে, দিন দিন হার বাড়ছে, অনেকগুলো কারণ আছে। আর আমরা সবচেয়ে আধ্যাত্মিক কারণ এটাই বলি যে আল্লাহকে নারাজ করে দেওয়া, আল্লাহকে অখুশি করে মেয়ের বিয়ে দেওয়া বা নিজে বিয়ে করা। ভারতের আরেকটা রিপোর্ট, টাইমস অফ ইন্ডিয়া 2021 সাল 18 ফেব্রুয়ারি পৃষ্ঠা নাম্বার 21-এ ভারতের রিপোর্ট বলছে বিবাহিতদের মধ্যে শতকরা, মেয়েদের মধ্যে শতকরা 68% মেয়ে বিয়ের পরে স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে পরকীয়ায় সম্পর্কে লিপ্ত আছে। মানে আপনার বউ আপনাকে বাদ দিয়ে আরেকজনের সঙ্গে প্রেম করছে, এটা ভারতের রিপোর্ট বলছে। আপনি যতই মনে করেন আপনার স্ত্রী খুব ভালো, একদম জান্নাতের হুর পেয়েছেন, কোনোদিন খারাপ কিছু দেখেনি, জেনে রাখেন 68% মেয়ে বিয়ের পরেও প্রেম করছে, মানে পরকীয়া করছে। কেন? কারণ কি? অন্য কিছু কারণ না। ইন্ডিয়া রিপোর্ট বলছে বিয়ের পরে শতকরা 78%, 78% পুরুষরা বিয়ের পরে অন্য কোনো মেয়ের সঙ্গে প্রেমে লিপ্ত আছে। মানে বৈবাহিক জীবনের পরেও পরকীয়া। কথা বুঝতে পারছেন না ভাইজান? এখন আপনারা আপনাদের চেহারাগুলো একবার আয়নাতে দেখে নেন যে আপনি বিবাহিত মানুষ, আপনি করছেন কি করছেন না। মানে এলাকাতে যদি 100খানা পরিবার থাকে, বিবাহিত পরিবার, জেনে রাখবেন শতকরা 68% মেয়েরা, 78% ছেলেরা বিয়ের পরে প্রেমে লিপ্ত আছে, যুক্ত আছে, করছে। আপনি যতই বলেন না কেন আপনার স্বামী ভালো, জিনা করছে। এটা কোরআনের কথা না, এটা ভারতবর্ষের প্রেক্ষাপট, আপনার চরিত্র আপনাকে বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিতনা থেকে তুমি বাঁচা তৌফিক দান করে সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বিবাহটাকে সহজ করে দেন, জেনা ব্যভিচারের পথকে রুদ্ধ করে দেন, বিয়েকে আল্লাহকে নারাজ করিয়েন না। নারাজ করলে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। বিয়ে মানে শুধুমাত্র স্বামী স্ত্রীর জৈবিক চাহিদা নয়, জৈবিক চাহিদা পূরণ নয়। বিয়ে মানে আগামী প্রজন্ম, আপনার ছেলে মেয়ে যেগুলো আসছে তাদেরকে তৈরি করার একটা মাধ্যম। আপনি যদি নোংরামি করেন, ছেলে কখনো আপনার গর্ভ থেকে, আপনার পেট থেকে, আপনার পরিবার থেকে কখনো সুসন্তান আসতে পারে না, ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম যে একটা ঘটে যেতে পারে, তবে আসাটা সম্ভব নয়। আচ্ছা, বিয়ের দিনে এই হাত ধোয়া প্রথা আছে নাকি আপনাদের? দুলাভাইয়ের হাত ধুয়ে দিতে হয়, মালা বদল আছে, গেট ঘেরা আছে, গান বাজানো আছে, হ্যাঁ, যৌতুক আছে, যৌতুক নেওয়া, হ্যাঁ। আচ্ছা, যারা বিয়ে করেছেন কারা কারা যৌতুক নিয়েছেন একটু হাত তোলেন তো। যৌতুক যারা নিয়েছেন, চাচা যৌতুক নিয়েছেন? হ্যাঁ, কে কে? আপনি নিয়েছেন? মানে খুব গর্ব করে বলছেন যে কার বিয়ে হবে না? জি, কি বিষয়ে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দিয়ে মানে ছেলের বাবা বলছে যে কত টাকা লাগবে, মেয়ের বাপি বলছে যে কত টাকা নেবেন, আর আপনি ছেলের বাপ সুযোগ পেয়ে গেছেন, 5-এর জায়গায় 10 বলে দিচ্ছেন। কোনো সমস্যা নেই, আপনাকে বলেছি নিতে, নিষেধ করেছি না। আরে নেন যত পারেন, কবর অপেক্ষা করছে। কত পারেন নিয়ে নেন। ইসলাম এটা ঠুনকো জিনিস নয়। এখন আপনি ধর্মটাকে বুঝেননি, ধর্মটাকে হাসি ঠাট্টা জিনিস মনে করেছেন। জি, ইসলাম 1400 বছর আগে আল্লাহ নবী কোরআনের হাদিসে যা বলে গেছে, আজ পর্যন্ত একটা মেসেজ, একটা আয়াত দুনিয়াতে কেউ ভুল প্রমাণ করতে পারে নাই। তাই কোরআনে যে কথা বলে এসেছে, জান্নাত, জাহান্নাম, কবর আযাব, নিশ্চিত জেনে রাখেন মৃত্যুর পরে সামনে আপনাকে মোকাবেলা করতেই হবে। এখন যতই দাম্ভিকতা দেখান, ফেরাউন 750 বছর রাজত্ব করেছে, টেকে নাই। একদম নীল নদের মধ্যে চুবিয়ে তাকে শেষ করে দেওয়া হয়েছে। নমরুদ, আপনি কে? অনেক বড়। হিটলার 60 লক্ষ ইহুদিকে মেরেছে, দাঁত কেলে পড়েছিল। নেপোলিয়ন 2.5 কোটি মানুষকে হত্যা করেছে। এত বড় রাজত্ব। চেঙ্গিস খান, হালাকু খান, তাতারিদের ইতিহাস পড়েন, কোটি কোটি মানুষকে তারা হত্যা করছে রাতারাতি, কোটি কোটি। তারা পৃথিবীতে টিকতে পারে নাই। দাম্ভিকতা দেখিয়ে
দুনিয়াতে চলা যায় না। দু চার কথা একটু গর্ব করে বলে দিলেন, ইসলাম যেটা হারাম, হারামকে যদি হালাল মনে করেন দ্বিতীয়বার কালেমা পড়ে মুসলিম হতে হবে। শেখ সালেহ আল সাইমিন বলছেন, আল্লাহর কোনো বিধান যেটা হারাম কেউ যদি সেটাকে হাসি ঠাট্টার ছলেও হালাল বলে দেয়, বৈধ বলে দেয়, এই ব্যক্তির ঈমান ভেঙে গেছে। অজু যখন করেন, অজু ভেঙে যায় না? ফস করে পেছন দিয়ে বাতাস বেড়ে গেছে, অজু আছে না ভেঙে গেছে? মানুষের যখন অজু করার পরে অজু ভেঙে যায়, একজন ব্যক্তি দাবি করছে মুসলমান, ইমানদার, কিন্তু ইমান ভঙ্গের কিছু কারণ আছে। তার মধ্যে একটা কারণ, আল্লাহ যেটাকে হারাম বলেছে, হারামকে কেউ যদি হালাল মনে করে, যদি বিশ্বাস করে এটা হালাল, আল্লাহ হারাম করছে, কি হয়েছে, কে বললো হারাম, এই কথা বললে সে পরিষ্কার ইমান থেকে বেরিয়ে যাবে, নতুন করে কালেমা পড়ে মুসলিম হতে হবে। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। জানেন, এই ভাইটার দেখাচ্ছে বড় বড় দাড়ি রেখেছে, অনেক বড় দাড়ি, আর একজন মৌলভী সাহেব ধরেন বা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এসে বলছে, কিরে ভাই, কি দাড়ি রেখেছিস, ছাগলের মতো দেখতে লাগছে তোকে, দেখ দাড়ি কেউ রাখে, দাড়ি রেখে কি হবে? ওই লোক কিন্তু নামাজ পড়ে যে বলছে। এই একজন ব্যক্তি গেল। আরেকজন ব্যক্তি আছে যে দাড়ি চাছা, মদখোর, মাতাল ব্যক্তি দাঁড়িয়ে রেখেছে, এসে বলছে, মাশাআল্লাহ ভাই, কত চমৎকার তুমি দাঁড়িয়ে রেখেছো, নবীর সুন্নাত পালন করছো, বেশ ভালো। আমি পারি না ভাই, আল্লাহ যদি আমাকে হেদায়েত করে আমিও রাখবো। এই যে লোক বলেছে কি করে, মদখোর, মাতাল, এসে সে আল্লাহ নবীর সুন্নাতের প্রতি ভালোবাসা আছে, হৃদয়ে ভালোবাসা আছে, প্রশংসা করছে। কোন ব্যক্তি উত্তম বলেন তো ভাইজান? দ্বিতীয় ব্যক্তি মদখোর, মাতাল। কেন? সে যে গুনাহগার, গুনাহকে গুনাহ স্বীকার করে নিচ্ছে, হারামকে হারাম স্বীকার করে নিচ্ছে, নিজে গুনাহ করছে, স্বীকারোক্তি দিচ্ছে। এটা হচ্ছে তার ঈমান আছে, ঈমানের আলামত। আমলগত দিক থেকে সে ফাসিক, সে জালেম, সে ফাসিকি কাজ করছে, নিজে আমল করছে না, কিন্তু সে স্বীকার করছে না এই কাজগুলো করা সুন্নাত, ভালোবাসা আছে। কিন্তু একজন ব্যক্তি নামাজ পড়ছে, তারপরেও যদি ইসলামের কোনো বিধানকে যদি কটূক্তি করে, বাজে মন্তব্য করে, যে ঈমান থেকে সে বেরিয়ে গেছে, নতুন করে কালেমা পড়ে বা মুসলিম হতে হবে। যেমন অজু ভেঙে গেলে যতক্ষণ অজু পুনর্বার না করছেন, নামাজ পড়েন যদি 1 কোটি রাকাত, তবু নামাজ যখন বাতিল হয়ে যায়, ঠিক একইভাবে ঈমান যদি ভেঙে যায়, যত চেষ্টা করেন না কেন, আপনার ঈমান আসবে না কালেমা না পড়া পর্যন্ত। আচ্ছা, আমাদের সমাজে অনেকগুলো সমস্যা আছে। এই সমস্যাগুলো একটা একটা করে ধরে ধরে যদি বলতে যাই অনেক সময় লাগবে। তার মধ্যে প্রাথমিক এই দুটো জিনিসকে ঠিক করেন আগে, নিজের পরিবারকে কন্ট্রোল করেন। যদি পরিবার যদি নষ্ট হয়ে যায়, দিনও থাকবে না, দুনিয়াও থাকবে না। থাকবে? কথা বলেন। এখন আপনার স্ত্রী যদি অন্য কোনো জায়গায় প্রেম ভালোবাসায় লিপ্ত হয়ে যায়, আপনি কেমন পুরুষ হলেন? এটা শুধু ধর্মের কথা নয়, এটা আপনার পরিবারের কথা। আমাদের ইন্ডিয়ান রিপোর্ট আর একটা শোনেন। ইন্ডিয়ান রিপোর্টে এক নিউজ পেপারে বলছে যে শতকরা 92% মেয়েদেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয়। সেক্সুয়াল হ্যারাসমেন্ট মানে একটা মেয়েকে যৌন হয়রানি করা হয়। যৌন হয়রানি মানে আপনার মেয়েটা রাস্তাঘাটে স্কুল কলেজে যাচ্ছে, গোটা জায়গা তার আপনি গার্ডেনে যাচ্ছেন না, মানে আপনার মেয়ের সঙ্গে কেউ খারাপ প্রস্তাব দিয়েছে, আপনার মেয়ে বাসে চলে যাচ্ছিল, কেউ আপনার মেয়ের রাঙে একটু হাত দিয়ে দিয়েছে, কেউ কোমরে একটু হাত দিয়ে দিয়েছে, এটাকে বলা হয় সেক্সুয়াল অ্যাক্ট। জি শুক্রিয়া। সেক্সুয়াল হ্যারাসমেন্ট, যৌন হয়রানি। কথা বুঝতে পারছেন না ভাইজান? কত পার্সেন্ট মেয়ের সঙ্গে হয়? 92% মেয়ের সঙ্গে ঘটে। মানে এলাকাতে যদি 100টা যদি মেয়ে থাকে, 92% মেয়ের সঙ্গে এই অসামাজিক কাজগুলো ঘটেছে। অবাক করা এটা নয় যে এই কাজগুলো ঘটে, অবাক হচ্ছে এটা, এই মেয়েদেরকে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনাদের সঙ্গে যে নোংরামি প্রথম হয়েছে আর যাদের সঙ্গে হয়েছে তাদের বয়স 8 থেকে 15 বছরের মধ্যে। কত বছর? আপনি 8 বছরের মেয়েটাকে মনে করছেন ছোট। জি, আপনি বাপ, আপনার মেয়েটা সারা জীবন আপনার কাছে ছোট মনে হবে, পাড়ার মানুষের কাছে ছোট না। আপনার মেয়ে যদি 60 বছর হয়ে যায়, মেয়ে আপনার কাছে ছোটই মনে হবে, পাড়ার মানুষের কাছে নয়। যারা সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়েছে সেই মেয়েরা বলছে তা আমাদের বয়স তখন প্রথম 8 থেকে 15 বছর, কিছু রিপোর্ট আছে 16 বছরের মধ্যে এই যৌন হয়রানি হয়েছে। মানে আপনার মেয়ে, কচি মেয়ে, সোনামণি, এত ভালোবাসা দিয়ে থেকে মানুষ করেছেন, ফুলের একটা ছোড়া দিয়ে আপনি আঘাত করেন নাই, কিন্তু আপনার মেয়ের গোপন গোপন সিক্রেট অঙ্গ প্রত্যঙ্গ, যৌনতাযুক্ত অঙ্গগুলোতে প্রথম থাবা দিয়েছে, নোংরা থাবা বসিয়েছে, সেটা 8 থেকে 15 বছর বয়সের মধ্যেই। কারা করেছে জানেন?
রিপোর্ট বলছে যে মেয়েদের সঙ্গে আচরণ করা হচ্ছে, মেয়েদেরকে প্রশ্ন করছে কারা প্রথম করেছে, এই আচরণ কারা করেছে? তারা উত্তর দিয়ে বলছে নিজের কাজিনের মধ্যে, কাজিন মানে বোঝেন নিকটীয় রক্তের সম্পর্কের ছেলেরাই এই নষ্টামি প্রথম শুরু করে আপনার মেয়ের সঙ্গে, আপনার বোনের সঙ্গে, যার বয়স 8 থেকে 15-16 বছরের মধ্যে আপনার বোনের সঙ্গে নোংরামি প্রথম করে মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, দুলা ভাই, স্কুল শিক্ষক, প্রাইভেট টিউটর, এরা প্রথম আপনার মেয়ের সঙ্গে নোংরা থাবাটা তার শরীরে আঘাত হাঙে। এই শ্রেণী মানুষগুলো, এটা কার রিপোর্ট বললাম বলেন তো ভাইজান? কার বললাম? আপনার কলিজার টুকরা আপনার মেয়ের সঙ্গে নোংরামি করছে, এখনো করছে। আপনি বাপ যদি মেয়েকে যদি সাবধান সতর্ক তাকে যদি গার্ড না দেন, আপনার মেয়েকে নষ্ট করে দিবেন। কবে যে আপনার মেয়েকে ধর্ষণ করে ছেড়ে দিবে, আপনার ধর্ষিত মেয়ে বাড়িতে আপনি প্রতিপালন করছেন, আপনার মেয়ে হয়তো ভয়ে বা লজ্জায় বাপ মাকে বলেনি, কিন্তু সে কবে ধর্ষণ হয়ে গেছে। কারা করছে? মামাতো ভাই, খালাতো ভাই, পাড়াতো ভাই, ফুফাতো ভাই, স্কুল শিক্ষক, প্রাইভেট টিউটার, এগুলোকে তো আপনি মনেই করেন না, কিন্তু এগুলোই আপনার মেয়ের যৌবনের উপরে প্রথম হস্তক্ষেপ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবারকে তুমি রক্ষা করে, সকলে বলি আমিন। মহান সত্য আল্লাহ হচ্ছে দোয়া। যে কথা বললাম এই কথাগুলোর উপরে আমল করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। এই কথাগুলো আমাদের রাগ ঝালের জন্য নয়। নিজের পরিবার যদি না থাকে, ধর্মগুলো পালন করে 5 পয়সা মূল্য নেই। পরিবার নেই তো ধর্ম নেই। আল্লাহ সূরা তাহরিমের 2-3 নম্বর আয়াতে 6 নম্বর আয়াতে বলছে প্রথমে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, প্রথমে নিচে বাঁচো তার পরিবার বর্গকে বাঁচাও। অনেক হাদিস শুনেছেন, কেউ যদি নামাজ না পড়ে, একজন মুসলিমকে নামাজ পড়তে হবে, এই হাদিস জানেন না? জানেন কি জানেন না? আল্লাহ বলছেন মান তারাকা সালাতা মুতামাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তিকে কাফের বলেছে আল্লাহর নবী। মানে আপনি আর নরেন্দ্র মোদীর মধ্যে পার্থক্য নাই আল্লাহর কাছে, নিজেকে মুসলিম দাবি করতে পারেন, কিন্তু আল্লাহর নবী বলছে মান তারাকা সালাতা মুতামাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজকে ত্যাগ করেছে এই ব্যক্তি আল্লাহর খাতায় কাফের। সেই মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 253। আপনি নিজেকে মুসলিম জোর করে দাবি করতে পারেন, কিচ্ছু করার নেই। গায়ের জোর আছে, ক্ষমতার বল আছে, টাকা পয়সা আছে, মুসলিম দাবি করতে পারেন, কিন্তু আল্লাহর খাতায় মুসলিম নামটা আপনার কাটা পড়ে গেছে, কপে পড়ে গেছে, দাবি করছেন আপনি মুসলিম, কিন্তু আল্লাহর খাতায় আপনি মুসলিম না। আচ্ছা, আপনি তো এই হাদিস বারবার শুনেছেন, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে 36 বার জেনে বলে যত পাপ হয়, আপনি একাই তত পাপ করছেন। এই হাদিস জানা আছে না নাই? কি খেলে বলেন তো? 1 টাকা সুদ খেলে কতবার মায়ের সঙ্গে জেনা করা হয়? জেনা মানে বুঝেন? হ্যাঁ, মানে সহবাস করলে, ব্যভিচার করলে, ধর্ষণ করলে। 1 টাকা কেউ যদি জানা বোঝার পরে যদি সুদ খায়, 36 বার জেনা করলে যে পাপ, যে গোনা, আল্লাহ তার আমলনামায় সেই গোনা লিখে দেয়। এরপরে যদি আপনার বাড়িতে বন্ধন লোন থাকে তা আমার কি? এই হাদিস তো আপনি জানেন, এই হাদিস আপনি বারবার শুনেছেন, শুনে আপনার রাগ হতে পারে। আমি আগে বলেছি আমার প্রতি রাগ করে 5 পয়সা লাভ নেই। যদি রাগ যদি মেটাতে হয়, এখন চলছে 1 লক্ষ টাকা খরচ করে উমরা করতে চলে যান, সৌদি আরবে চলে যান, মদিনায় চলে যাবেন, দেখবেন কবর আছে আল্লাহ নবীর, কবরের কাছে গিয়ে আল্লাহ নবীকে বারবার চিৎকার মেরে বলেন, এ নবী আপনি কেন বলেছেন 1 টাকা সুদ খেলে, বন্ধন লোন দিলে মায়ের সঙ্গে জেনা করা হয়, কেন বলেছেন? এবার নবীকে বলেন, কবর আছে ওখানে গিয়ে এই অভিযোগ করতে হবে। আমাদেরকে করে 5 পয়সা লাভ নাই, লাভ আছে? কথা বলেন। এ কথা তো তাহার, আমাকে বলে লাভ নেই। আপনি রেগে যান, রেগে গা গসগস করুক, আগুন ধরে যাক শরীরে, যায় আসে না। এই কথাগুলো আল্লাহর নবীর। রাগ করতে হলে মদিনাতে গিয়ে রাগ ঝেড়ে আসতে হবে। আমরা তো তার ওয়ারিস হিসাবে এসেছি। আল্লাহর নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা হচ্ছে নবীদের ওয়ারিস। কিসের ওয়ারিস? জমির না, আল ইলম। নবী যেই কথা বলেছে এই কথা প্রচার করবে, এগুলো হচ্ছে তাদের ওয়ারিসের কাজ। আমরা সেই কাজ করছি। আপনি রেগে গিয়ে যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু রাগাটা আপনার জায়েজ হবে না। এই রাগতে যদি হয় নবীর উপরে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যাদের এখনো হালাল উপার্জন করতে পারি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে তুমি শিফাই কুল্লিয়া, তাদের সুস্থতা দান করো, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা এখন হালাল উপার্জন করতে পারি না আল্লাহ, এবং আমরা যারা ঋণগ্রস্ত, ঋণের বোঝা আমাদের কাঁধের উপরে যাদের আছে, তুমি আমাদের ঋণের আযাব
আমাদের ওপর থেকে তুমি তুলে নাও, সকলে করি আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন ছেড়ে দ্রুত। আমি আমার পরিবারকে ইসলামের পথে আনার